সালাম দিবে সে যেই হোক না কেন, আজকে আবার সালামের আশায় বসে থেকে মোবাইল করতেছে, রিংটোন বাজতেছে, কলটাকে রিসিভ করে সালাম দিয়া আশায় থাকি ওই লোকটা আমার সালাম দিবে। আসে না এরকম কিছু? অথচ নবীজির নির্দেশনা, তুমি যখন কথা বলবে কথা বলার আগে সালাম দিবে, হোক ছোট অথবা মা বাবা যেই হোক না কেন। আপনি দেখতে পাচ্ছেন রিংটোনটা বাজতেছে, এটা আমার ছোট ভাই কল দিয়েছে, আপনি রিসিভ করে ছোট ভাইকে সালাম দিবেন, এটা নবীজির সুন্নাত। আর আপনি আমি করি কি, ছোট ভাই সালাম, ওই আবার সালাম দিই, আমিও সালাম দিব। খতিব সাহেব চিন্তা করে আমি খতিব সাহেব, ও ইমাম সাহেব আবার সালাম দিব, মসজিদ আমার সালাম দিব, আমি ইমাম সাহেব। আশা থাকে খবরদারে হারাম, কোনো আশা করা যাবে না। উমুক আবার সালাম দিবে, আগে সালাম দেয় রাসূলের সুন্নাত, আগে সালাম দিলে সওয়াব বেশি না কম? আগে সালাম দিলে তো সওয়াব বেশি। আপনার স্ত্রী হোক, আপনার সন্তান হোক, আজকে যায় আপনি সালাম দিবেন, আসসালামু আলাইকুম, ঘরে যেই থাকুক তার উপর আপনি সালাম শান্তি বর্ষিত করবেন। এতে আপনার কোনো শরম লজ্জার বিষয় আছে? আজকে বাচ্চা সালাম দিলে আবার আপনার স্ত্রী মনে করবে কোন হুজুর আইছে আজকে, মনে করবে নাকি কোন হুজুর আইলো আজকে আমার সালাম দেওয়া শুরু করছে, ব্যাপার কি? সালামটা হচ্ছে দোয়া, তার জন্য দোয়া করবেন, দোয়া করতে তো আমাদের কোনো আপত্তি নাই। সালাম দিব বেশি বেশি। ফেরেশতারা সালাম দিবেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। তোমরা বসবাস করো, চিরস্থায়ীভাবে জান্নাতের মধ্যে প্রবেশ করো আর বসবাস করো। কারণ জান্নাতের মধ্যে কি কি আছে এখনই বর্ণনা করা হবে ইনশাআল্লাহ। কি কি নিয়ামত, আপনি কিসের কারণে জান্নাত পেতে চান, জান্নাতে যেতে চান কিসের কারণে? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার পর মানুষগুলো এই যে সম্ভাষণ করে, ফেরেশতারা যখন আপনার জান্নাতে প্রবেশ করার পারমিশন দিবে, জান্নাতে যায় মানুষেরা কি কথা বলবে? প্রথম নাম্বার একটা শব্দ উচ্চারণ করবে। যখন কোনো মানুষ কোনো সফলতা অর্জন করে তখন সঙ্গে সঙ্গে আমরা প্রশংসা করি কার? কথা বলে প্রশংসা করতে হবে কার? সর্ব অবস্থায় প্রশংসা করা লাগবে কার? আল্লাহ পাক বলেন জান্নাতে যাওয়ার পরে এই মানুষগুলো বলবে ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাহ। আল্লাহ বলেন জান্নাতে যাওয়ার পরে এই মানুষগুলো সর্বপ্রথম একটা প্রশংসা করবে কার? কথা বলেন কার? সমস্ত প্রশংসা কার? আল্লাহর জন্য সমস্ত প্রশংসা। আল্লাহ বলবেন আল্লাহ সাদাকানা, আপনি যে সত্য কথা বলেছেন, ওয়াদাহু, আপনার ওয়াদা করেছেন, এই কাজ করলে আপনি জান্নাতে আমাদেরকে নিবেন। এই জান্নাতে যাওয়ার জন্য যে আপনি অনুমতি দিয়েছেন, পারমিশন দিয়েছেন, এই জন্য আমরা ওয়াদা সত্য পেলাম। এই ওয়াদা রক্ষা করেছেন আপনি যেহেতু, সুতরাং আপনাকে আমরা প্রশংসা জ্ঞাপন করি। আপনি আমাদের সাথে সঠিক আচরণ করেছেন, এই জন্য আপনার প্রশংসা। আর এই ভূমির মালিকানা দিন আপনি আমাদের করেছেন, এই জন্য আপনার জন্য আমরা প্রশংসা করি। আর এই ইচ্ছা যে জান্নাতের মধ্যে সেখানে যা ইচ্ছা বসবাস করবে, থাকবে, খাবে, তোমার জন্য কি কি ফল আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে দিয়েছেন, এইগুলো সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন মেহমানদারি করাবেন। জান্নাতের মধ্যে কি, এই যে প্রশংসা করার পরে ফেরেশতাদের মাধ্যমে আপনাদেরকে আপ্যায়ন করাবে। জান্নাতের প্রথম খাদ্য হবে আল্লাহর দৃষ্টিতে এমন কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার মধ্যে বলেছেন, ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন। আল্লাহ পাক বললেন জান্নাতে যাওয়ার পরে এই বান্দাদেরকে আমি এমন খাবার খাওয়াবো, তার মধ্যে প্রথম নাম্বার খাদ্য হচ্ছে ভুনা করা গোশত, লাহমুত তায়রি মিম্মা ইয়াশতাহুন। ভুনা করা গোশত, পাখির গোশত। কিসের? পাখির ভুনা করা গোশত আপনাদেরকে খাওয়ানো হবে। এত সুন্দর খাবার, এত সুস্বাদু খাবার জান্নাতের মধ্যে যে খাদ্য, ওটা পৃথিবীর কোনো মানুষ কখনো খায়নি। এত সুস্বাদু, এত সুন্দর, এত ভালো খাবার আল্লাহ পাক রব্বুল আলামিন খাওয়াবেন। আপনারা খাইতে চান তো নাকি? না চান না?
এত স্বাদের মাল দুনিয়াতে এত স্বাদ খাচ্ছি, ওইখানে আবার এত স্বাদ। হ্যাঁ, ওইটার তুলনা হয় না, কারণ নবীজি বলেছেন জান্নাতে এমন কাজ হবে, এমন কিছু হবে যেটা কোনো চোখ দেখে নাই, কোনো অন্তর কল্পনা করতে পারে না, কোনো কান কখনো কানে শুনে নাই, এমন জিনিস জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর একটু আসতে বলো, মানুষজন শুনতে পাবে। তাহলে একটু জোরে বলেন, শুনতে পাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাত মানুষদেরকে পাখির ভুনা করা বস্তু খাওয়াবেন। আরো অনেক খাবার আছে, কি কি কোরআন থেকে আমরা বলছি। ফীহিমা ফাকিহাতুন ওয়া নাখলুন ওয়া রুম্মান। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ওখানে এত বিভিন্ন রকমের, বিভিন্ন স্বাদের, বিভিন্ন রকম ফল ফলাদি আমি আল্লাহ পাক দিয়েছি। এই দুনিয়াতে যেমন চিন্তা করেন, একটু চিন্তা করেন ও আল্লাহর বান্দা, আপনি যে ফলগুলো খাচ্ছেন আল্লাহ পাকের কি শুকরিয়া আপনি জ্ঞাপন করছেন, কি শুকরিয়া আদায় করছেন।